অবশেষে গ্রেপ্তার হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার মিজানুর রহমান মিজান। রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান। খুনসহ 20টিরও বেশি মামলা রয়েছে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে। আমার ছেলে সারাক্ষণ আমাকে মা 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 হয়ে ডাকতো। এই আর্তনাদ এক সন্তানহারা মায়ের। নিজেদের বসতভিটা বিক্রি না করায় মিজান বাহিনীর অপহরণের পর নৃশংসভাবে খুন করে পরিবারটির 9 বছরের শিশু সন্তান স্বাধীনকে। মিজান সাহেব তার ভাই রফিক চেয়ারম্যান তার চেলাপেলা দিয়ে করাইছে। আমি জায়গা সম্পত্তি দেনে দিয়ে আমার এই নাতি আজকে টাকা পয়সা দিনে আমার নাতিতে মারা হালাইলো। আন্ডা রফিক মিজান তাগর নির্দেশে আজকে আমার নাতি পানিটা বাসতেছে, মৃত্যু চাই, ওর বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসিতে ঝুলাইবেন যে সারা বাংলাদেশের মানুষের দেয় স্বাধীন নাই, স্বাধীন ভাইয়ের বিচার চাই আমি। গত 15 বছরের আওয়ামী শাসন আমলে এমন ঘটনা ছিল নিত্যদিনের। রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের অত্যাচারে অতিষ্ঠ ছিল সবাই। এই মনে করেন না, ওরা কোনো মানুষের বাত না, একেবারে সপ্তাহের জ্বালা লাইতেছে। হিন্দু মুসলমান কেউ ওই জায়গা বাত নাই, সব খালি বালু ফলায় বইরা লাইতেছে। না দিলে আর ডাহাইনে মারে, মারধর করে। আর বাহিনী আছে, বাহিনী গিয়ে মারে। এটা আন্ডা রফিক আর কুত্তা মিজান, এই ওরা দুই ভাই। ওই যে আমাদের হেল্প করবে কিংবা কারো কাছে হাতে পায়ে ধরবো ওরকম কোনো লোক নাই। আমার মেয়ের আমি এক হাতে নিছি, আরেক হাতে মোবাইলটা নিছি, নিয়ে আমি কি করবো বুঝি না। ঘরের ভিতরে শরীর কাঁপতেছে খালি, আর ওরা সমানে কুবাইতেছে, গুলি করতেছে। এমনকি মিজান বাহিনীর কথার বাইরে গেলেই উচ্ছেদ করা হতো বসতভিটা থেকে, গুড়িয়ে দেয়া হতো মাথা গোজার শেষ ঠাইটুকু। মিজান বাহিনীর লোভের কবলে পড়লে 5 তলা ভবনও নিমেষেই মাটিতে মিশিয়ে দেয়া হতো। রফিক চেয়ারম্যান বলছি আজকে রাতের ভিতরে জমি রেস্টোরি করে দিতে হবে, না দিলে তাদের বাড়িঘর সব তছনছ করে দেবো। টেভা মিজানের নেতৃত্বে আমার বাড়িটা গিয়ে ভাঙছে। এখানেই শেষ নয়, এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে রফিক মিজানের ছিল নিজস্ব সন্ত্রাসী বাহিনী। দখল বাণিজ্য এবং নিজেদের অস্তিত্ব জানান দিতে মানুষ হত্যা করতেও তাদের হাত কাঁপত না। সর্বশেষ দিন ইসলাম নামের এই টকবগে তরুণকেও গুলি করে হত্যা করে মিজান বাহিনী। তবে ক্ষমতার পালাবদলের পরপরই মিজানকে হন্য হয়ে খুঁজতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় হত্যাসহ 20টিরও বেশি মামলার আসামি এই মিজান। পরে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংধনু গ্রুপের পরিচালক এই মিজানকে গ্রেপ্তারে যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে মিজান বাহিনীর লোকজন। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার ত্রাস রফিকুল ইসলামের ভাই সন্ত্রাসী মিজানের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।